নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে জানবো কারা কারা আবেদন করতে পারবেন, কতগুলো শূন্য পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছুই। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে গ্রাম পঞ্চায়েত। আসন্ন 2025 সালের পঞ্চায়েত নিয়োগে একাধিক পদের জন্য কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। যদিও এখনও সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন শূন্য পদের তালিকা, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। চলুন এই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত দিক বিশদভাবে জেনে নিই। নিয়োগযোগ্য পদের তালিকা: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সম্ভাব্য পদের তালিকা বিশদে দেওয়া হলো। 1 নম্বর হলো গ্রাম পঞ্চায়েত বিভাগ। এখানে নির্বাহী সহকারী গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক আর সচিব পদে নিয়োগ করা হবে। 2 নম্বর হলো পঞ্চায়েত সমিতি বিভাগ। এখানে অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর আর পিয়ন পদে নিয়োগ করা হবে। 3 নম্বর হলো জেলা পরিষদ বিভাগ। অতিরিক্ত হিসাব রক্ষক, সহকারী কেশিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর, জেলা তথ্য বিশ্লেষক আর গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। এরপর রয়েছে নিম্ন বিভাগের সহকারী, স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজার, কর্ম সহকারী। এই তালিকা থেকে বোঝা যাচ্ছে যে সমস্ত স্তরের প্রার্থীদের জন্য কাজের সুযোগ তৈরি হচ্ছে। এবার আমরা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার ব্যাপারে জানব। বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা হতে পারে। মাধ্যমিক পাস থেকে স্নাতক পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যদিও নির্দিষ্ট যোগ্যতা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে, তবে কিছু পদের জন্য কম্পিউটার দক্ষতা এবং টাইপিং গতি আবশ্যক হতে পারে। বয়সসীমা কি লাগবে? সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা 18 থেকে 40 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়স গণনার ভিত্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত তারিখ অনুযায়ী হবে। এবার জানবো আবেদন প্রক্রিয়ার ব্যাপারে। আবেদন করার প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। নিচে ধাপে ধাপে পুরো পদ্ধতি ব্যাখ্যা করা হলো। প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। প্রথমে আবেদনকারীকে গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নিজের নাম, ইমেল এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর আবেদন ফর্ম পূরণ করুন। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখানে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা যদি থাকে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। এরপর ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, মাধ্যমিকের এডমিট কার্ড, জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয় এবং পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আপনাদেরকে আবেদন ফি প্রদান করতে হবে। ফি জমা দেওয়ার জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং ব্যবহার করা যাবে। এরপর আবেদন জমা করুন। সমস্ত তথ্য এবং ডকুমেন্টস সাবমিট করার পর আবেদন ফর্ম সাবমিট করতে হবে। আবেদন সফলভাবে সম্পন্ন হলে একটি অ্যাপ্লিকেশন নম্বর প্রদান করা হবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কি কি লাগবে? আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্টস প্রস্তুতি রাখতে হবে। 1 নম্বর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড, জন্ম তারিখ যাচাইয়ের জন্য। 2 নম্বর হলো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট। 3 নম্বর হলো জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য হয়। 4 নম্বর হলো পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আর 5 নম্বর হলো সই এর স্ক্যান কপি রাখতে হবে। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য: আবেদনের শুরু এবং শেষ তারিখ এই তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পর জানা যাবে। পরীক্ষার পদ্ধতি কি থাকবে? লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ সম্পন্ন হতে পারে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। কোন কোন পদে নিয়োগ করা হবে, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছুই আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।